এই ভিডিওটা মজার চলে বানানো, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই, তাই ভিডিওটা অযথা কেউ সিরিয়াস মেনে নেবেন না। এখানে তো বিলকুল হবে না, সব বাইরে গিয়ে দাঁড়াও কথা, যার যখন লাইন সাথে আসবা, বেজাও বা বেরো। স্যার গো, কি হয়েছে তোমার? স্যার আমার ডেট অফ বার্থ ভুল আছে, ওটা ঠিক করে দাও। কোনো কাজ হচ্ছে না, সব কাজ আটকে আছে। কাজ আটকে আছে তো আগে ঠিক করতে পারোনি? জানি তো না স্যার, যখন আধার কার্ড করেছিলাম তখন তো আমার 5-6 বছর বয়স ছিল, তখন তো কোনো কাজে লাগেনি। এখন বড় হয়েছে, সব জায়গাতে লাগছে, দিয়ে দেখছি এই কাল হয়ে আছে। যখন করেছিল তখন দেখে নিতে পারোনি? বললাম না স্যার, তখন আমার 5-6 বছর বয়স, আমি তো জানি না কি। বাবা মা দেখে নিতে পারেনি কাজটা? স্যার বাবা মা তো পড়াশোনা জানে না, আমার শুধু মনে আছে আমি যখন কাট করতে গিয়েছিলাম তখন। কি নাম আছে বাচ্চার? সোমারাই। ডেট অফ বার্থ কত? কি? জন্ম তারিখ। ও জন্ম তারিখটা কত? সেটা আবার কি গো? আরে বাবা, আপনার মেয়ে কবে হয়েছিল সেটা বলুন। ওই তো ওই জ্যৈষ্ঠ মাসে হয়েছিল। ইংরেজি ডেটটা জানেন না? না। জন্ম সার্টিফিকেট আছে? সে বাচ্চার সময় হাসপাতাল থেকে দিয়েছিল কাগজটা আছে? হ্যাঁ, একটা কাগজ বাড়িতে আছে তো, কিন্তু নিয়ে আসিনি যে। বাহ। আর কিছু মনে নাই স্যার। হ্যাঁ, তাহলে তখন তোর বাড়িতে হবে, কাজের সময় কাগজপত্র নিয়ে যাওনি, এমনি এমনি হবে কাজগুলা। লাও ঢালা সামলাও এবার। আসল ব্যাপারটা হলো আধার কার্ড যখন বেরিয়েছিল তখন ব্যাপারটা কেউ সিরিয়াসলি নেয়নি। কি নাকি কার্ড অথবা চাপকে ধরলি হলো, তখন বোঝেনি। লাও এবার ঢালা সামলাও। ইম্পর্টেন্ট জিনিসগুলোকে ছেলে খেলা পেয়ে গেছে যত সব। বেশ, আমরা না হয় বুঝিনি জিনিসটা ইম্পর্টেন্ট, তা আপনারা তো সরকারি লোক, আপনারা তো জানতেন জিনিসটা ইম্পর্টেন্ট। তাহলে কাট করার সময় দরকারি কাগজপত্রগুলো দেখে দেখে করা উচিত ছিল। তা আমরা কি কাগজপত্র না দেখে কাজ করি নাকি? না স্যার, আমি তা বলছি না, আমি বলছি মুখের কথায় দরকারি কাজে কোনো ইনফরমেশন না দেওয়াই উচিত। কাগজটা যখন ছিলই বাড়িতে তখন স্যারটা একবার বলতে পারতো জন্ম সার্টিফিকেটটা নিয়ে আসুন গা, তাহলে পরে বয়স নিয়ে সমস্যা হতে পারে। তোমার মা তখন বার্থ সার্টিফিকেট নিয়ে যায়নি, সেটা কি আমাদের ফল্ট নাকি? আর তুমি কি করে জানলে তোমার মাকে বার্থ সার্টিফিকেট আনতে বলা হয়নি? এরকম তো হতে পারে তোমার মাকে বার্থ সার্টিফিকেট আনতে বলা হয়েছিল। তাই যদি হতো স্যার, তাহলে তো আমার বার্থ সার্টিফিকেট দেখেই বয়স বসানো হয়েছিল, তাহলে কার্ডে ভুল কি করে এলো স্যার? আর যদি স্যার আমার মায়ের কথা শুনি বয়সটা বসানো হয়ে থাকে, তাহলে সরকারি কাজে সিকিউরিটি কোথায় গেল? যে যা বলছে শুনে নাও, কাগজ ভেরিফাই করার কোনো দরকার নাই। সঠিক কাগজপত্র দেখে শুনে কাজ করাটাই তো আপনাদের দায়িত্ব। জানতেন তো কার্ডটা এতটা ইম্পর্টেন্ট, তাহলে কাগজ না দেখে কাজগুলো করবেন কেন? কই লোক, কই 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 কে আছো এখানে? আচ্ছা স্যার, এটা কি হলো? কিন্তু তোমার আমি সব সঠিক কাগজপত্র দিচ্ছি, তারপরেও কার্ডে আমার বইয়ের নামের বানান কি করে ভুল হয়? কি ভুল হয়ে যায়? আমার বইয়ের নাম সায়নী, কিন্তু ইংরেজিতে বানানটা তখন ছায়া আনুনি এরকম হয়ে গেছে। কেন হলো এটা? কি করে হলো? এবার কি বলবেন স্যার? বেশ, তুমি এক কাজ করো, সামনের সপ্তাহে এসে টোকেন লিখে ঠিক করে নিয়ে যাও। যা। আমি আর মানতে পারলাম না স্যার, স্টাফদের কাছে টোকেনের খোঁজ করলে এমন ভাব করে মনে হচ্ছিল অর্ধেক সম্পত্তির ভাগ চাইছি আমি। টোকেনের খোঁজ করলি বলে আমি জানি না কোন কাউন্টারে দেয়, খোঁজ লাগা কখন দেয় আমার জানা নাই। আমি বলছি বাইরে লেখা আছে এখানে টোকেন দেওয়া বলছে হবে, হয়তো আমার জানা নাই। সারাদিন ওদের ভাবে দেখে যাবো নাকি? কাজটা কি ফ্রিতে করাচ্ছি নাকি? কাজটা ফ্রিতে হচ্ছে, টাকা দিয়ে কাজও করাবো, আবার ওদের ভাবও সহ্য করবো নাকি? মানছি সরকারি কাজ একটু দেরি হবে, অনেক লোকেরই সমস্যা আছে, একটু ধৈর্য ধরে নিতে হবে, কিন্তু তাই বলে তোমাদের ভাব সহ্য করতে হবে? হ্যাঁ, আচ্ছা বেশ বেশ, তুমি সামনের সপ্তাহে এসো, আমি দেখছি। যা। আরে সে তো আমি শুনে নিচ্ছি, আমার বউ শুনবে? পাড়ার সবাই ভাতা মান্ডারে টাকা পেয়েছে, আমার বউ পেয়েছি না। দিন না তোমাকে গাল দিচ্ছি, কার্ড ঠিক করতে পারছে না বলে। আপনি সহ্য করবেন এসব? সারা বাড়িতে বইয়ের গাল, এখানে আপনার স্টাফদের ভাব, এই দিক থেকে জীবনটা জ্বলে গেল আমার। কার্ড ঠিক করতে করতে জীবন শেষ, কি ভালো লাগে নাকি? হ্যাঁ বেশ বেশ, আমি দেখছি দেখছি। হ্যাঁ দেখুন। ম্যাম বলুন। বলছিলাম এই এটিএম কার্ডটা মেশিনে দিলে মোবাইল নাম্বার লিংক নাই দেখাচ্ছে, ওটা 3 নম্বর কাউন্টারের কথা বলুন। আচ্ছা স্যার। কি হয়েছে? স্যার বলছিলাম এই এটিএম কার্ডটা মেশিনে দিলে মোবাইল নাম্বার লিংক নাই দেখাচ্ছে, ওটা 1 নম্বর কাউন্টারে দেখান। ওখানেই বললো 3 নম্বর কাউন্টারে দেখাতে। কে বললো? ওই কাউন্টারে যে ম্যামটা ছিল সে বললো। যান যান, ওখানে যান, করে দেবে। যান। ওখানে হবে না বললো যে? ওখানেই হবে, যান, করে দেবে। যান। বেশ। ম্যাম কি হলো? স্যার বললো এখানেই হবে। এই লোকটার মাথাটাতে খারাপ হয়ে গিয়েছে রে, হবে না কাজটা এখানে? এখানে কি করে হবে? এটা এখানে হয়ই না, ওটা স্যারের কাছেই হয়, স্যারকে বলুন করে দেবে। যান। স্যার আবার কি হলো? ওই কাউন্টারে বললে এখানেই হবে। আরে এখানে কেন হবে? ওটা তো ম্যাডামের কাজ, ম্যাডামের কাছে যান। ব্যাংকে কাজ করাটা আপনাদের কাজ তো নাকি? ব্যাংকে আপনাদের কোনো কাজই নাই, শুধু মাইনে নেওয়াটা আপনাদের কাজ? একটা ছোট কাজ করে দেবে তা এ বলছে ওকে বলতে, ও বলছে একে বলতে, কাজ করানো বাদ দিয়ে শুধু এধার ওধারই করে বেড়াবো নাকি? আস্তে কি আস্তে? এখানে তো অ্যাকাউন্ট হেল্পের বোর্ডও টাঙানো আছে। ঠিক আছে ঠিক আছে, কি হয়েছে বলুন। ও তার মানে আমি যখন বলেছিলাম তখন কথাটা ঠিক মতো খেয়ালও করেননি। বাহ, বলুন বলুন, কি হয়েছে বলুন। এই কার্ডটা মেশিনে দিলে মোবাইল নাম্বার লিংক নাই দেখাচ্ছে। বইটা নিয়ে এসেছেন? হ্যাঁ দিন। ধরুন। শুনুন, বইটাতে মোবাইল নাম্বার লিংক নাই দেখাচ্ছে। আপনি এক কাজ করুন, ওখান থেকে একটা মোবাইল নাম্বার লিংক করার ফর্ম নিন, ফর্মটা ফিল আপ করে ডকুমেন্টস গুলো জমা দিয়ে যান, তারপর 1 সপ্তাহ পরে এসে খোঁজ নিয়ে যাবেন। ধরুন। 2-4 দিন না ঘুরিয়ে কোনো কাজই করে দিতে পারেন না বলুন? কি
কিছু না, ফর্মটা কোথায় জমা দেবো? 1 নম্বর কাউন্টারে জমা দিয়ে দিন। স্যার আমার কাজটা লিঙ্ক নাই। আরে স্যার আমার কাজটা হয়েছে কিনা সেটা জিজ্ঞেস করছি। এখন কিছু বলতে পারো না, লিঙ্ক নাই, কোনো কাজ হবে না। কতক্ষণ লাগতে পারে স্যার? সেটা আমি কি করে জানবো বলেন? আচ্ছা বেশ, তাহলে আমি একটু ওয়েট করছি। স্যার আপনার ব্যাপার। স্যার এখন হবে? না না, এখন লিঙ্ক আসেনি। স্যার হয়েছে? সারাদিন শুধু কাজই করছি, উনি কি দুটো খাবো না? বসুন, খেতে দেখছি। স্যার কি হয়েছে বলুন। এই বইটার সাথে মোবাইল নাম্বারটা লিংক হয়েছে কিনা একটু দেখে দিন। না, কোনো মোবাইল নাম্বার লিঙ্ক নেই। কি? আমাকে 7 দিন পরে আসতে বলেছিলেন, আমি 10 দিন পরে এলাম, এখনো লিংক হয়নি? না। কেন হয়নি কেন? তো সেটা আমি কি জানি? তা আপনি জানবেন না তো কে জানবে? 10 দিন আগে দিয়ে গেছি, এখনো বলছি হয়নি। বলছি তো বলছি, আমি কি জানি? এটা আবার কি ধরনের কথা? দেখুন, কাজ হতে অনেক সময় টাইম লেগে যায়, ঠিক আছে? বেশ, তো তার জন্য তো 7 দিন পরে আসতে বললেন, আমি তো 10 দিন পরে এলাম, তাহলে এখনো কেন কাজটার কোনো খবর নাই? বড় একটা চাপের কাজ হলো যে মেলা সময় লাগবে, একটা ছোট্ট কাজে যদি 1 মাস সময় লাগিয়ে দেন, তাহলে মোবাইল নাম্বার লিংকের পরে যে কাজগুলো আছে সেইগুলো কবে হবে? বেশ, আপনি এক কাজ করুন, আরেকবার নতুন করে ফর্ম ফিল আপ করে আমাকে ডকুমেন্টসগুলো জমা দিয়ে যান, আমি দেখছি। আবার কেন ডকুমেন্টস দিতে যাবো? আগের দিন দিয়েছিলাম তো। কোথায় দিয়েছিলেন? 1 নম্বর কাউন্টারে জমা দিতে বলেছিলেন, ওখানেই দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু আপনার টেবিলে ফর্মটা দিয়ে দিয়েছিলাম স্যার। শুনুন, তাহলে মনে হয় এটা রিজেক্ট হয়ে গেছে। আপনি এক কাজ করুন, আপনি আরেকবার নতুন করে ফর্ম ফিল আপ করে ডকুমেন্টসগুলো জেরক্স করে আমাকে দিয়ে যান, আমি দেখছি। বেশ, তাহলে আমাকে রিজেক্টেড ডকুমেন্টসগুলো ফেরত দিন। ডকুমেন্টস মানে ডকুমেন্টসগুলো কি হলো, ফেরত দিন। ডকুমেন্টস মানে দুনিয়ার ডকুমেন্টস জমা দিয়ে যাব নাকি? দিয়ে 2 দিন পর চপ কিনতে গিয়ে দেখবো চপটা যে কাগজে দিয়েছে সেই কাগজটা আমার ডকুমেন্টস। আমার ডকুমেন্টসগুলো আমাকে ফেরত দিন। যদি ফেরত না পাই তাহলে দেখুন আমি আপনার কি করি। চললাম ম্যানেজারের কাছে, আজকে সব কটাকে দেখছি। শুনুন শুনুন শুনুন। হ্যাঁ বন্ধুরা, আবারও বলছি ভিডিওটাকে কেউ সিরিয়াসলি নেবে না, এটা শুধুমাত্র মজার জন্য বানানো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানাও কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে। আমাদেরকে ফলো করতে পারো ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। টাটা। আমার মতো হেল্প না না, কথাটা হেল্পি কি আসতে, এখানে তো অ্যাকাউন্টস হেল্পস এর বোর্ডও টাঙানো। হেল্প হেল্প বলি। আমি সব সঠিক কাগজ দেওয়ার পরেও আমার বইয়ের বানানে নামান কি করে বলা যায়, এই জায়গাটা একটু আদার। আমি সব সঠিক কাগজপত্র দিয়েছি, তারপরেও আমার বইয়ের বানান কি চলে আসছে? তুই বলবি না? তুই সারাদিন শুধু খেয়েই যাবো না, এই সারাদিন শুধু কাজ করেই যাবো নাকি? দুটো খাবো না? সোমারাই আমি এরকম বলেছি, ও বলছে কি, আরে